মর্নিং গাইজ, এখন বাজে সকাল 6টা। তো গাড়ি আমাদের এসে গেছে। আমরা এখন যাচ্ছি মোহনায় সানরাইজ দেখতে। চলো বাকিটা গিয়ে বলছি। আমরা এখন এসে গেছি মোহনায়। এখন কিন্তু এখানে প্রচন্ড কুয়াশা, তো ওই জন্য এখনো তো সূর্য দেখা যাচ্ছে না। তো দেখা যাক, কিন্তু এখানে যে মাছের যা গন্ধ, মোটামুটি আধ ঘন্টার বেশি এখানে টেকাটা খুব মুশকিল। মোহনার গল্প শেষ করে এখন আমরা চলে এসেছি সকাল। এখন বাজে 8:45। বাড়িতে 10টা সাড়ে 10টা খাওয়ার কোনো নাম বন্ধ থাকে না। তবে শঙ্করপুরটাই কিন্তু বেশি সুন্দর মন্দারমণির থেকে। আমাদের তো সেটাই বেশি ভালো লেগেছে। কাঁকড়ার জন্য কি মারাত্মক খেতে, কিন্তু কাঁকড়াগুলো দেখে যা ভয়ঙ্কর লাগছে। তো এরপরে কথা আছে লাল কাঁকড়া দেখতে যাওয়ার। চলো যাওয়া যাক। আমরা গিয়েছিলাম তাজপুরে, কিন্তু তাজপুরে সেরকম ঢেউ না থাকার জন্য জায়গাটা খুব ভালো লাগে। আবার আমরা এসে গেছি এখন শঙ্করপুর। শঙ্করপুরটা কিন্তু বেশ পরিষ্কার। মন্দারমণি দীঘার থেকে শঙ্করপুরটা কিন্তু বেশি পরিষ্কার।
সেই যে চাকরি আর অভিজের রোজ তো কাঁচা থালি ওই প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ার জন্য ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখনো চাকরি চলো খাওয়া দাওয়ার পরে গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 4:30। তো লাঞ্চ করে আমরা অলরেডি রেডি হয়ে গেছি আর ড্রাইভার দাদাও এসে গেছে, অভিজ্ঞ রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি উদয়পুর আর তালশিরি আর একটা নাট মন্দির আছে এখানে, রাধাকৃষ্ণ মন্দির, এইগুলো দেখি। চলো যেতে যেতে কথা আমরা এখন এসে গেছি তালশিরি। তালশাড়ির কাদা মাখা রাস্তা, পাহাড়ের মতো সিঁড়ি, ভয়ঙ্কর সিঁড়ি, সেই ক্রস করে আমরা এখন চলেছি একটা মন্দির। এখানে একটা মন্দির, নামটা ঠিক জানা নেই। চলো মন্দিরটা দেখা যাক। ওই মন্দিরটা ঘোরার পরে আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে গেলে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কাজু কিন্তু আমি অভিজ্ঞ বললাম একটা কাজু কুচি টেস্ট করছি। অভি কি কাজু কেশর রাবড়ি কুলফিটা নিলে একটা, কারণ এই একটা গোটাও আমি খেতে পারবো না। খেয়ে দেখো, কেমন খেতে? অভিক এখানে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য, কারণ অলরেডি 5টা বাজে চললো। আর আমি খাচ্ছি এটা। ও বরাবরই ফ্রিলাভার। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার কিন্তু সমুদ্রটাই সব থেকে বেশি ভালো লাগে। আর সমুদ্র শুনেছি লোক দেখলে আরো বেশি করে গর্জে ওঠে। আমার সমুদ্র বেশি ভালো লাগলো, ও যেহেতু যায়নি ওই জন্য আমাকেও বেশি দূরে যেতে দিল না। আর কারণ আমি তো আবেগে ভেসে তো অনেক দূর এগিয়ে যাই, আর প্রচণ্ড ঢেউও আসছে। তো জুতো রেখেছিলাম, জুতোটাও ভেসে যাচ্ছিল, তাই আর রিস্ক না নিয়ে ফিরে যাচ্ছি আমরা উদয়পুর সি বিচ থেকে। উদয়পুর সি বিচের গল্প শেষ করে আমরা এখন এসে গেছি জগন্নাথ। এই জায়গাটাতে জুতো রাখতে হবে, প্রচণ্ড দুর্গাপুজোতে টালা পড়তে হলে একটু লম্বা রাস্তা পেয়ে অবশ্যই আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর।
সকালবেলাতে কিছু বোঝা না গেল, রাত্রিবেলা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। কাছাকাছি আমরা এসে গেছি, কিন্তু মন্দিরের ভিতরে তো চলে যাবে না, তাই এখান থেকেই বেশি দেখছি। জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট, আর প্রসাদ নিয়ে নিয়েছি ফ্যামিলির জন্য। আর এখন জয় জগন্নাথ করতে করতে মন্দির থেকে বেরোচ্ছি। ইচ্ছা আছে এখন পিসিপিতে যাওয়ার, কারণ এখন তো সবে 6টা বাজে, এত তাড়াতাড়ি করে নিয়ে রেল কোচ রেস্টুরেন্টে কিন্তু একদম ফ্রেন্ড। তাহলে এবার আমরা চলে যাব খাবারের ট্রেনে। করেছি খাবারের ট্রেনে। আমাদের সিট নাম্বার 2। রেস্টুরেন্টে এসে গেছে আমাদের চিকেন রোল, স্পেশাল চিকেন বিরিয়ানি আর রাইস। আমরা এখন বেরোলাম রেল কোচ রেস্টুরেন্টে। তো রেল কোচ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আর যা হয় যতটা টাইম লাগবে রেল ফিরে এলাম, আর আমার ডিনারটা তো ওখানেই কমপ্লিট করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের পার্টে।